এখানে আপনারা সেম কোড দিয়ে দিবেন 573785 কোড দিয়ে দিলে দেখেন আপনারা এই যে চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। তাহলে দেখেন এখানে কি আছে 7537 এই ভুল করছে 753785 ঠিক আছে ইন্টারপ্রেস করেন দেখেন এটা রিকভারি ইমেল এখন এই রিকভারি ইমেল মানে কি যদি আপনি কখনো ওই ইমেলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি কি ইমেলে ঢুকতে পারবেন না পারবেন না। ফোন নাম্বারও যদি আপনার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফোন নাম্বারে কোড গেল তো আপনি পাচ্ছেন না বা হারায় গেল বা কোনো কারণে ওইটা আপনি করে ফেলছেন তখন আপনি এখানে একটা সেকেন্ডারি ইমেল অর্থাৎ আপনার প্রিভিয়াস যে ইমেল খোলা আছে সেটা আপনি দিতে পারেন ঠিক আছে তাহলে এইটার থ্রুতে আপনি কি করতে পারবেন ওই ইমেলটার পাসওয়ার্ডটা বাইপাস করে আবার নতুন করে রিসেট করতে পারবেন ঠিক আছে এই যে আমার ফোন নাম্বার দেখাচ্ছে এবং এটা হলো আমার ইমেল অ্যাড্রেস ঠিক আছে এরপর আমরা নেক্সটে ক্লিক করব তাহলে দেখেন আমাদের সকল টার্মস এন্ড কন্ডিশন হয়ে গেছে মোর অপশন থেকে দেখে নেবেন যে আপনি এটা কি কি করতে পারবেন আর কি করতে পারবেন না ইউটিউব হিস্টোরি করতে পারবেন পার্সোনালাইজ করতে পারবেন আপনারা অ্যাড এবং ওয়েবসাইট এন্ড অ্যাপের যে কোনো অ্যাক্টিভিটি আপনি এখানে নোট করতে পারবেন আর এগুলো আপনার যেগুলো কোনটা থাকবে আর কি ঠিক আছে তো আমি অ্যাগ্রিতে ক্লিক করলাম আর এখানে আরেকটা অপশন ছিল সেন্ড মি অকেশনাল রিমাইন্ডার মানে ওই বিভিন্ন অকেশনে আপনাকে তারা মেসেজ করবে বা প্রমোশনাল টাইপের মেসেজও এখানে দেওয়া যায় টার্ন অন সেখান থেকে হলো আপনার এই নতুন একটা ট্যাবই ওপেন বাই অ্যাসেটের জন্য এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন ঠিক আছে দেখুন ক্রোমে যখন আমরা ঢুকবো দেখেন এক একটা আমাদের আলাদা আলাদা ট্যাব দেখাচ্ছে তাই না এই যে একটা দুইটা তিনটা চারটা আলাদা আলাদা ক্রোম ব্রাউজার দেখাচ্ছে তো এগুলো এক একটা ইমেইলের আন্ডারে আপনি এটা রাখতে পারবেন বুঝতে পারছি এটা হলো কালার আপনি দিতে পারবেন দেখেন কালার চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে কাস্টম কালার এখান থেকে নিজেরা বানাইতে পারবেন ঠিক আছে আপনি যেরকম এটা কালার দিতে যাচ্ছেন ওইটা ওইরকম কালার হবে তো আমি কালার রাখলাম দাম আপনি যেটা দেবেন সেটাই হবে জাস্ট এখানে হোভার করে ওই ট্যাবে যেমন এই যে এখানে যদি হোভার করি এখানে দেখাচ্ছে না যে এখানে দেখার কথা কি বাই অ্যাসেট লেখা আছে ইমেল এখানে দেওয়া আছে এবং যাবতীয় ইনফরমেশন গুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এরপর আমরা এটার ইমেইলে যাব এখান থেকে মোর অপশন গট ইট দেন হলো এখানে দেখেন আমরা এই অপশন থেকে আমরা সরাসরি ইমেল লিখেও যেতে পারি অথবা এই যে দেখেন জিমেইল লেখা আছে জিমেইলের উপরে প্রেস করলেই আমরা এখানে যে মেইলটা খুলেছিলাম সেই মেইলের ভিতরে চলে আসতে পারবো তাহলে আমাদের প্রথমত একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার হয়ে গেছে ঠিক আছে এটা থেকে কারো কোনো প্রবলেম আছে না এটা তো পারার মতো ঠিক আছে এরপর হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি কিছুই করতে হবে না ইউটিউবে চলে যাব ঠিক আছে আমরা হ্যাঁ ইউটিউব লিখে সার্চ করব ওকে এরপর আমরা ইউটিউব এই লিংকে চলে আসব আমার যখন ইমেল লগইন করা আছে তারা তো ডাইরেক্ট আমরা এখন এখান থেকে এই যে চলে আসতে পারবেন যেমন যে এখানে শেয়ার হবেন যে এখানে মেল লগইন করা আছে কিনা ঠিক আছে এই যে দেখেন আমাদের এরকম দেখাবে কারণ কোনো কিছু সার্চ করি নাই আমরা এখানে ঠিক আছে আমরা যেটা সার্চ করব ওই রিলেটেড রেজাল্টটা কিন্তু আমাকে এখানে তারা দেখাবে আমি কি বুঝাতে পারছি যে রিলেটেড এটা দেখা মানে আমরা এটা করব ওই রিলেটেড রেজাল্ট আমাদের এখানে দেখাবে এখন আপনার যদি চ্যানেল ক্রিয়েট করা থাকে বা না থাকে সেটা আপনি বুঝবেন কিভাবে জাস্ট এখানে ক্লিক করবেন করার পর দেখেন এখানে লেখা আছে কি ক্রিয়েট চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট চ্যানেল এই যে ক্রিয়েট চ্যানেল এটা লেখা আছে তো যদি আপনাদের এখানে ক্রিয়েট চ্যানেল লেখা থাকে তাহলে আপনারা ভাববেন যে আপনাদের কোনো চ্যানেল এ পর্যন্ত ক্রিয়েট করা হয় নাই ঠিক আছে আর যদি এখানে লেখা থাকে চ্যানেলের নাম লেখা থাকে যেমন আমি যদি আপনাদের এখান থেকে দেখাই
আচ্ছা সো এখানে দেখেন ও আচ্ছা এটা মাগুরার কোন ছেলে এটা আবার ওই যে তিনজন আচ্ছা যাই হোক, এইখানে এসে লেখা আছে কি ভিউ ইওর চ্যানেল, তাহলে ভিউ ইওর চ্যানেল যদি লেখা থাকে তাহলে ভাবেন আপনার চ্যানেল আছে, আর যদি লেখা থাকে যে ক্রিয়েট এ চ্যানেল তাহলে ভাবেন আপনার চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো চ্যানেল ক্রিয়েট করতে হলে আপনারা ইউটিউব স্টুডিওতে আসতে পারেন অথবা যে সুইচ অ্যাকাউন্ট এখান থেকে দেখেন লেখা আছে ভিউ অল চ্যানেল, এখানে দেখাবে অল চ্যানেলের জায়গায় আপনার এখানে কোনো চ্যানেলই নাই, জাস্ট ইমেলটা এখানে লগইন করা আছে। এখান থেকে আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে আমরা করতে পারবো একটা ওয়ে। তাহলে আমরা কি করলাম, জাস্ট এখানে এসে সুইচ অ্যাকাউন্টে গেলাম, সুইচ অ্যাকাউন্ট থেকে ভিউ অল চ্যানেল, এখান থেকে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করার চেষ্টা করব, এই একটা ওয়ে, ঠিক আছে। আবার এখানে সরাসরি ক্রিয়েট চ্যানেলে যদি ক্লিক করি তাহলে আমরা দেখেন এখানে চ্যানেল ক্রিয়েট করার জন্য অপশন পাচ্ছি। আবার আপনি যদি এখান থেকে এসে ইউটিউব স্টুডিওতে যেতে চান তাহলে দেখেন সরাসরি আপনাকে ওই অপশনে নিয়ে আসছে যে তোমার তো চ্যানেলই নেই, তুমি ইউটিউব স্টুডিওতে যাবা কিভাবে, ঠিক আছে। দেখেন আমরা আবার প্রথম থেকে যাই, তিনটা ওয়ে আছে। প্রথমত এখান থেকে সরাসরি ক্রিয়েট চ্যানেল, এখানে ক্লিক করতে পারি, দেন হলো আমরা যে ইউটিউব যে সুইচ অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্ট থেকে ভিউ হ্যাঁ এই যে এখানে ভিউ অল চ্যানেল, দেন হলো আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করব, এই যে ক্রিয়েট এ চ্যানেল, তাহলে দেখেন সেম অপশন আসছে না, আসছে। আবার আমরা যদি সরাসরি ইউটিউব স্টুডিওতে যেতে চাই, এখানে যে ইউটিউব স্টুডিও সবচেয়ে বেশি কাজ আমাদের এখানেই, তাহলে এই যে এখানে এইভাবে আমরা করতে পারবো। আমার কথা কি বুঝছেন? তাহলে আমরা যে কোনো একটা ওয়েতে চ্যানেল তৈরি করতে পারি। এইখানে ক্লিক করলে কিন্তু ক্রিয়েট হবে না, এখানে হলো ভিডিও আপলোড করার জন্য, ঠিক আছে। আপনি জাস্ট এখানে ক্লিক করে যে দেখেন ক্রিয়েট চ্যানেল, তো এটাতে আমরা ক্লিক করলাম, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব, করার পর নাম দিতে বলছে এবং হ্যান্ডেল। এখন হ্যান্ডেল কি জিনিস, হ্যান্ডেলটা হলো আপনার ওই যে ফেসবুকের, আপনাদের তো ক্লাস না হয় নাই খুব বেশি, তবে এই স্কিলে আপনি যদি নেন তাহলে এটা থাকতে পারে। আচ্ছা যাক আমি বুঝাই দিতেছি, যেমন দেখেন facebook.com/ এটার পর যদি আপনি এখানে codetekbd.net এটা লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে আমার চ্যানেলে চলে আসতে পারছেন, ঠিক আছে। codetekbd.net দেখেন সরাসরি আবার এখানে চলে আসছে না, তাহলে facebook.com লিখলে তো আসতো না। তাহলে এই যে এতটুকুই হলো আপনার ফেসবুকের ইউজার নেম, এটাকে ইউআরএল অপটিমাইজেশনও বলা হয়। শুধু এইটুকু কাজ করে ভালো পরিমাণে ফেসবুক থেকে ইনকাম করা পসিবল। সেম ভাবে ইউটিউবের জন্য আপনার চ্যানেলে যদি কেউ আসতে চায় youtube.com ওইটাকে বলা হয় ইউজার নেম, ঠিক আছে। আর youtube.com হ্যাঁ স্ল্যাশ, ডোমেইন গুলো তো কমেন্ট থাকবে, ঠিক আছে, facebook.com youtube.com, এরপর স্ল্যাশ দিয়ে আমরা যদি এখানে ইউজার নেম বা ইউআরএল ব্যবহার করতাম, ধরেন তাহলে বাই অ্যাসেট বা হলো শাকিব চৌধুরী, এটা লিখে সার্চ করলো CHWADIO, ঠিক আছে। এটা লিখে সার্চ করলে আমাদের চ্যানেল পাওয়ার কথা, তাই না। যদি আমরা ইউআরএল ব্যবহার করতাম তাহলে আমরা ফেসবুকের ইউআরএল ব্যবহার করেছিলাম বলে, ইউজার নেম ব্যবহার করেছিলাম বলে সরাসরি এখানে চলে আসলাম। ইউটিউবের ক্ষেত্রে সরাসরি এরকম ভাবে ইউজার নেম ব্যবহার করা যায় না, ঠিক আছে। আচ্ছা সো ইউটিউবের ক্ষেত্রে যেটা ব্যবহার করতে হয় সেটা হলো হ্যান্ডেল আর ওই ইউআরএল বা ইউজার নেমের মধ্যে আপনার একটাই মাত্র পার্থক্য, সেটা হলো মাঝখানে এখানে দিতে হয়। ফেসবুকে হ্যাঁ ফেসবুকে কি দিয়েছিলাম না, তো ইউটিউবের হ্যান্ডেল বলতে শুধুমাত্র তাহলে হ্যান্ডেল কোথায় কোথায় ব্যবহার করা হয়, ইউটিউব টিকটক এগুলোতে আপনার হ্যান্ডেল বেশি ব্যবহার করা হয়। এখন এগুলোতে ইউআরএল যখন আপনি নিতে যাবেন তখন আপনার নির্দিষ্ট পরিমাণে একটা সাবস্ক্রাইবার হতে হবে, ঠিক আছে। টিকটকে নিতে গেলে নির্দিষ্ট পরিমাণে আপনার একটা ফলোয়ার হতে হবে, ঠিক আছে। ইউটিউবে সাবস্ক্রাইবার লাগবে আর টিকটকে মোটামুটি একটা ভালো ফলোয়ার লাগবে। যদি আপনি তখন আর আদারের দিতে হবে না, তখন আমরা ইউজার নেম ব্যবহার করতে পারতেছি বা হচ্ছে সরাসরি তাদের ইউআরএল ব্যবহার করতে পারতেছি। আর এখন কাস্টম ইউআরএল আমরা ব্যবহার করতে পারবো না, এর আগে তো স্ল্যাশটা থাকতেছে না, প্লাস থাকবে তো, প্লাস ছাড়া তো আপনি যেতে পারবেন না।
এটা আপনার থাকবে, এটা দ্বারা বোঝা যাচ্ছে ডোমেন নেম আর এটার মধ্যে আপনার আলাদা একটা কানেকশন। হ্যান্ডেল। আচ্ছা, তাহলে আমার @এর পর এই হ্যান্ডেলটা, ঠিক আছে, যদি থাকে সেটা হয়ে যাবে হ্যান্ডেল, আর না থাকলে সেটা ইউআরএল। ক্লিয়ার? আচ্ছা, যেমন দেখেন আমাদের এটা হ্যান্ডেল ছিল, এখানে যদি আমরা এখন ক্লিক করি আমার চ্যানেলে চলে আসবে, যেখানে আপনারা ভিডিও দেখেন, তাই না? এই কই চলে গেল এটা? ও youtube.com কি ঠিক ছিল বানান নাকি আমি এখানে .com/ বানাই। ভুল গিয়েছিল হয়তো কোনো দিন, ঠিক আছে? তাহলে দেখেন আমরা এই দেওয়ার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলে চলে আসছে। ইউটিউবে কি খেলে একটাই চ্যানেল আছে? না, হাজার হাজার চ্যানেল। তো ওইটার মধ্যে পার্থক্য করে দেয় কি আপনার এই হ্যান্ডেল, ঠিক আছে? তো এটাই, এই যে এখানে আপনি যে হ্যান্ডেলটা ব্যবহার করবেন মানে সেটা লিখে সার্চ করলে আপনাকে সহজে খুঁজে পাবেন, ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? আর এখানে সেটা লিখতে হবে না? হ্যাঁ, তবে এটা আগে এটা 100% ছেড়ে নেবেন যে এটা যেই চ্যানেলটাকে আপনি আপনার পার্সোনাল ব্যবহার করতে চাচ্ছিলেন সেটা আপনি ব্যবহার করবেন, কারণ হ্যান্ডেল কিন্তু ইউআরএল এইটা একটা, তাই না? দুইবার ব্যবহার করা যাবে না, ঠিক আছে? সো আপনি যদি প্র্যাকটিস পারপাসে একটা চ্যানেল খোলেন তাহলে সেইখানে এই হ্যান্ডেল অন্য একটা দিবেন, আর যদি আপনার নিজের পার্সোনাল ওই নামে করে প্রফেশনাল নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ওই হ্যান্ডেলটা ব্যবহার করবেন। আমি কি বুঝাতে পারছি? অনেক সময় আপনারা প্র্যাকটিস করেন, তখন প্র্যাকটিসের সময়ে ওই সেম হ্যান্ডেলটা দিবেন না, কারণ একবার দিয়ে ফেলে ওটা তো আর ব্যবহার করতে পারবেন না। তো এরপর আমরা ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করে দেব, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে চ্যানেল ক্রিয়েট করা কি খুব কঠিন? না, খালি অপটিমাইজ করতে হবে। এখন এই অপটিমাইজেশনই একটু কঠিন। তাহলে হ্যাঁ, আমরা সুন্দর করে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেললাম। এরপর হলো আমরা এখন এটাকে অপটিমাইজ করব, দেন ভিডিও দেওয়ার কিছু ফরম্যাট আছে এবং আপনি কি কি ভিডিও দিবেন সেইগুলো আপনাকে কিছু টুলস আছে সাজেস্ট করবে যে তোমার আজকে এইটা নিয়ে ভিডিও বানানো উচিত, ঠিক আছে? ওকে, তো আমি ওগুলো আস্তে আস্তে দেখাবো। তো এই চ্যানেলটাকে আমরা সুন্দরভাবে এখন সাজাবো। তাহলে সাজাইতে গেলে আমাদের প্রথমে একটা লোগো লাগবে এবং আপনাদের একটা সুন্দর ব্যানার দরকার, তাই না? তো আমাদের লোগো এবং ব্যানার অলরেডি করা আছে, যেহেতু বাই অ্যাসেটস বিডির নামে আমরা এটা খুলতেছি। আচ্ছা, ঠিক আছে, বাই অ্যাসেটস বিডির নামে আমরা যেহেতু এটা খুলতেছি, তো তাদের ওখান থেকে আমরা চলে নিয়ে আসি। লোগোকে সার্চ দিতে হবে না না না, আপনার ওটা তো বানাবেন। আপনি হলো আপনার লোগো এবং এটা বানাবেন, ঠিক আছে? তো ধরেন আমার অলরেডি বানানো আছে, এজন্য আমি এটা নিতেছি, ঠিক আছে? আপনি তো এটা নিবেন না, নিবেন? আমি তো আমার মতো করে বানাই। আপনি আপনার মতো করে বানাবেন, স্বাভাবিক, খুবই স্বাভাবিক, ঠিক আছে? ওকে, এটা নিয়ে নিন। ওকে, ইউটিউবের থাম্বনেলের সাইজ কি রকম হবে এটা একটা কোশ্চেন থেকে যায়, তাই না? চলেন আমরা দেখে আসি ইউটিউব থাম্বনেল সাইজ, এবং এইখানে তারা নিজেরাও বলবে 1000 বলছে কত মিনিমাম 1280 থেকে 720 মিনিমাম হতে হবে, এবং অ্যাসপেক্ট রেশিওটা হবে 16:9, ঠিক আছে? তাহলে দেখেন এটা, তাহলে আমাদের ওইটা কিন্তু এইরকম করা না। আমাদের ফেসবুকের জন্য আমরা দেখেছিলাম 315 বাই 891 বাই 315। আচ্ছা, একটু পরে শুরু করতেছে, হ্যাঁ।